আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদেরকে সমাজ নিয়ে চলতে হয়, এই সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসছিলেন পুরা সমাজটাই কি ছিল? অন্ধকার ছিল, মানে পচে গিয়েছিল। ঘুণে ধরা সমাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বর্ণে রূপান্তরিত করেছিলেন, আদর্শ একটি সমাজ গড়ে উঠিয়েছিলেন। তো এই সমাজ সংস্কারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা কী ছিল? মোটামুটি অনেকগুলো পয়েন্ট, 18টা পয়েন্ট হইতে পারে। তো আমরা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করব। 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদার সংস্কার করেছেন। কিসের সংস্কার? আকীদা মানে হলো বিশ্বাস। এই বিশ্বাসের সংস্কার। মানুষরা বিশ্বাস করত যে একটা মূর্তি কি করে? পানি দেয়, বৃষ্টি দেয়, আরেকটা মূর্তি রিজিক দেয়। এইভাবে 360টা মূর্তি তারা কোথায় ঢুকিয়েছিল? কাবা ঘরের ভিতরে ঢুকিয়েছিল। এই জন্য 1 নম্বর যে সংস্কার আল্লাহ রসুল করেছেন সেটা হলো আকীদার সংস্কার, তাওহীদের সংস্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, মুসনাদে আহমদের 357 নম্বর হাদিস। আল্লাহ রসুল প্রথম এসেই উনি যেই কাজটা করেছেন, উনি মাঠে ময়দানে ঘুরতেন আর বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা সফল কাম হবে। কি বলতেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ তাআলা ছাড়া কেউ ইবাদতের উপযুক্ত নাই, আল্লাহ ছাড়া কেউ বিধানদাতা নাই, আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করা যায় না। এই কথাটা তোমরা বলো এবং তোমাদের অন্তরে এটাকে বসিয়ে নাও, এটাকে সেট আপ করে নাও। এটা আল্লাহ রসুল দাওয়াত দিতেন। এটা 1 নম্বর কাজ ছিল। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতে রাসূলুল্লাহকে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে বলে দেন, বিশ্ববাসীর সামনে আপনি উপস্থাপন করেন, তাদেরকে বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। আমাকে অনন্য মনে হয়ে তোমরা আবার আমাকে সাজদা করে শুরু করে দিও না। আল্লাহর রসুল অনন্য ছিলেন কিনা? পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন কিনা? রসুলের ধারে কাছেও কেউ ছিলেন না, এতটাই অনন্য উনি ছিলেন। কিন্তু উনিও বলছেন যে তোমরা আবার আমার এই শ্রেষ্ঠত্ব দেখে আমাকে কি করা শুরু করো না, সাজদা করা শুরু করে দিও না। যেমন আমরা অনেক পীর সাহেবকে যে কি করি? সাজদা করি, কি করি না? মনে করি যে এরই অনেক কিছু, যে করে কি করলাম? সাজদা করলাম, পায়ে চুমা দিলাম। আছে কি নাই? আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে বলছেন, আপনি আগেই বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া, তোমাদের মাঝে আর আমার মাঝে পার্থক্য হলো আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওয়াহী অবতীর্ণ হয়। কি হয়? ওয়াহী অবতীর্ণ হয়। আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, আমাকে রিসালাত দেওয়া হয়েছে, আমাকে রসুল করে প্রেরণ করা হয়েছে। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, শোনো, আমার কাছে এটা ওয়াহী করা হয়েছে, তোমাদের যে আল্লাহ উনি একক, উনি কি? ওনার কোনো শরীক নাই, উনি ছাড়া কারো ইবাদত করা যায় না। ইলাহ শব্দের অর্থই হলো যার ইবাদত শুধুমাত্র তারই করা যায়, অন্য কারো ইবাদত করা যায় না। এর অর্থ কি? ইলাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর সংস্কার কি করেছেন? আকীদার সংস্কার, বিশ্বাসের সংস্কার। এই জন্য আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া কারো কাছ থেকে কিছু চাওয়া যাবে? আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান মানা যাবে? কোনো কিছু যাবে না। একমাত্র আমরা ইবাদত করব কার? সূরা আনআমের 162 নম্বর আয়াত আল্লাহ বলেন,
কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলেন, কুল ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন ওই রবের জন্য, যিনি ওই আল্লাহর জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক, জগৎ সমূহের যিনি প্রতিপালক, ওনারই ইবাদত আমাদেরকে করতে হবে। এটা হলো বিশ্বাসের সংস্কার। 2 নম্বর নৈতিকতার সংস্কার। কি বলেন বলেন? মানে নীতি নৈতিকতা বলতে তাদের কিছুই ছিল না, তাদের চরিত্র বলতেই কিছু ছিল না। একটা কথা মনে রাখবেন, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। যার চরিত্র নষ্ট তার সব নষ্ট। মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। টাকা পয়সা চলে গেলে আসলেই কিছু যায় না। হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট। কি বলা হয়? যদি একটু অসুস্থতা হয় তাহলে কিছু গেল, কিন্তু যদি ক্যারেক্টার নষ্ট হয়ে যায় সব শেষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চরিত্র গঠনকারী হিসাবে এসেছিলেন, চরিত্র সংস্কার করছেন। সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রেখেছি। কার মধ্যে? একটা কথা মনে রাখবেন, যদি আদর্শ মানতে চান কাউকে, তাহলে তার আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্র তার ভিতরে থাকতে হবে। একটা উদাহরণ দিই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা উসওয়ায়ে হাসানা বলে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কাউকে আল্লাহ তাআলা উসওয়ায়ে হাসানা বলে নাই, মডেল আদর্শ বলে নাই। শুধুমাত্র রাসূলুল্লাহকে কেন বললেন? আপনাদেরকে একটা উদাহরণ দিলেই বুঝবেন। বলেন তো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করেছেন? তাহলে বিবাহ কেমন ভাবে করতে হয় এটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে আমরা পাই না। তাহলে উনি কি হতে পারবেন? কথা বলেন, আমাদের জন্য মডেল হইতে পারবেন? পারবেন না। অধিকাংশ নবী না, রসুল নয়, কয়জন নবী এবং রসুল পৃথিবীতে এসে রাষ্ট্র পরিচালনা করেছেন। তাহলে রাষ্ট্র পরিচালনার মডেল, রাষ্ট্র পরিচালনার অবস্থা এই নবীদের থেকে কি পাওয়া যায় না। এই জন্য তাদেরকে উসওয়ায়ে হাসানা বলা হয় নাই। একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আপনি আপনার জীবনের এমন কোনো বিষয় নাই যেটা আপনি আমি খুঁজে পাবো না। এই জন্য রাসূলুল্লাহকে কি বলা হয়েছে? উসওয়ায়ে হাসানা বলা হয়েছে। মনে থাকবে বিষয়টা? হ্যাঁ, চরিত্র গঠন, নৈতিকতা সংস্কার। আল্লাহ তাআলা সূরা কলামের 4 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি পুরো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। পৃথিবীতে আপনার মতো এত সুন্দর চরিত্র এই দুনিয়াতে আর কেউ আসে নাই, আসে নাই, আবার কিয়ামত পর্যন্ত কি আসবে না। এমন এক চরিত্রবান ব্যক্তি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসনাদে আহমদের 8952 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি মানুষের চরিত্র গঠনকারী হিসাবে। তাহলে আমাদের চরিত্র, আমাদের নৈতিকতা সংস্কার করার জন্য আল্লাহ রসুল এসেছিলেন। তাহলে আমাদের একত্ববাদ, আমাদের তাওহীদ, আমাদের আকীদা, আমাদের বিশ্বাসের সংস্কার, আমাদের নৈতিকতার সংস্কার। 3 নম্বর, শিক্ষার বিস্তার করার জন্য রসুল আসছে। প্রথম যে আয়াত আল্লাহ তাআলা রাসূলুল্লাহর উপর অবতীর্ণ করেছেন, ওটা কিসের উপর করেছেন? শিক্ষার উপর করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়েন ওই রবের নামে যিনি আপনাকে এবং পুরা দুনিয়াকে সৃষ্টি করেছেন। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি আপনাকে কলম দিয়ে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষদেরকে আল্লাহ তাআলা যা শিক্ষা দিয়েছেন যা তারা জানতো না।
যা তারা জানতো না। সুনান ইবনে মাজার 229 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج رسول الله صلى الله عليه وسلم ذات يوم من بعض حجره। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার ঘর সমূহের মধ্য হতে কোনো একটি ঘর থেকে বের হয়ে মসজিদে নববীতে আসলেন। ফাইদা হুয়া বিহালকাতাইন ইহদাহুমা ইয়াকরাউনা আল কুরআন ওয়া ইয়াদউনা আল্লাহ। আল্লাহর রাসূল মসজিদে ঢুকে দেখলেন দুটা জামাত বসে আছে। কয়টা হালকা? দুটা হালকা, এই কোণার একটা হালকা, ওই কর্নারে আরেকটা হালকা বসে আছে। ইহদাহুমা ইয়াকরাউনা আল কুরআন ওয়া ইয়াদউনা আল্লাহ। এক হালকার মধ্যে তারা নিজে নিজে কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কাছে ইবাদত করে, আল্লাহর কাছে দোয়া করে। সবাই নিজে নিজে কি করছে? ইবাদত করছে, কেউ কোরআন তেলাওয়াত করছে। ওয়াল উখরা ইয়াতাআল্লামুন ওয়া ইউআল্লিমুন। আর দ্বিতীয় হালকার মধ্যে, দ্বিতীয় জামায়াতের মধ্যে তারা নিজেরা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেন। কি করছে? কেউ শিক্ষা দিচ্ছে, কেউ শিখছে। এটা আরেকটা দল। فقال النبي صلى الله عليه وسلم كلنا على خير। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক দলই, প্রত্যেক জামাতই কল্যাণের উপর রয়েছে। যারা কোরআন পড়ে আবার নিজে নিজে ইবাদত করছে, এরাও কল্যাণের মধ্যে আছে। যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দিচ্ছে, তারাও কল্যাণের মধ্যে আছে। এরপরে রাসূল বলেন, হাউলা ইয়াকরাউনাল কুরআন ওয়া ইয়াদউনা আল্লাহ। যারা কোরআন পড়ে এবং আল্লাহর ইবাদত করে, আল্লাহর কাছে দোয়া করে, ফাইন শাআতাহুম ওয়া ইন শাআ মানাহুম। আল্লাহ যদি চান তাদেরকে দান করবেন, আল্লাহ যদি চান তাদেরকে দিবেন না। ওয়াল উখরা ইয়াতাআল্লামুন ওয়া ইউআল্লিমুন। আর যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়, আল্লাহর রাসূল বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান ফাজালাসা মাআহুম। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন, আল্লাহর রাসূল এই কথা বলে যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেন, ওই দলে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বসে গেলেন। কে বসছেন? আল্লাহর রাসূল বসে গিয়েছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে আল্লাহর রাসূল তাহলে দুনিয়াতে কেন আসছেন? শিক্ষক হিসাবে আসছেন। শিক্ষা প্রতিষ্ঠা বিস্তারের জন্য আসছেন। সুনান ইবনে মাজার 224 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মুসলমান নর নারীর উপর ইলম অর্জন করা ফরজ। কি অর্জন করা? দৈনন্দিন জীবনের যেই জ্ঞান, কোরআন এবং হাদিসের যেই জ্ঞান অর্জন না করলেই নয়, এতটুকু জ্ঞান প্রত্যেকের জন্য ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের মাসলা মাসাইল জানাও ফরজ। তাহলে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত লাগে কি লাগে না? শুদ্ধ করে না অশুদ্ধ? শুদ্ধ করে যদি কোরআন তেলাওয়াত না হয় তাহলে নামাজ হবে? নামাজ হবে না। সুতরাং কোরআন শিখাওটাও কি ফরজ। আল্লাহ আমাদের সবাইকে কোরআন শিক্ষা সহি করে, শুদ্ধ করে পড়ার, শিক্ষার অর্জন করার তৌফিক দান করেন। আমাদের দ্বিতীয় তালাতে এশার পরে আর ফজরের পরে কোরআন শিক্ষা দেওয়া হয় বড়দের জন্য। আমরা ইনশাআল্লাহ যথাসাধ্য চেষ্টা করি কোরআনটাকে শিখার। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ। সুনান ইবনে মাজার 223 নম্বর হাদিস, দেখেন ইলম অর্জনের ব্যাপারে আল্লাহ রাসূল কতটা উৎসাহিত করেছেন। عن كثير بن قيس قال كنت جالسا عند أبي الدرداء في مسجد دمشق। কাসির ইবনে কাইস রাহিমাহুল্লাহ বলেন, সিরিয়ার মসজিদ দিমাশক, যেই মসজিদে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে আসবেন, এই মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সাহাবী বসে আছেন। হঠাৎ একজন ব্যক্তি তার কাছে আসলো। ফাআতাহু রাজুলুন, ওই একজন ব্যক্তি আসছে। তো কাসির ইবনে কায়েস বলছেন, আমিও আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসে আছি, আরেকজন ব্যক্তিও আসলেন, এসে বললেন, আতাইতুকা মিনাল মাদিনাতি মাদিনাতির রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি আল্লাহ রসুলের শহর মদিনা থেকে আপনার কাছে এসেছি। কোথায় থেকে? মদিনা থেকে গেছেন কোথায়? সিরিয়াতে গেছে। কেন গেছেন দেখেন, বালাগানি আন্নাকা তুহাদ্দিসু বিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে এই কথা পৌঁছেছে আপনি নাকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটা নাকি আপনি শুনেছেন। সুতরাং আমি তো অন্যদের কাছে হাদিসটা শুনেছি, কিন্তু এটাকে যাচাই বাছাই করার জন্য আমি মদিনা থেকে কোথায় গেছে? কথা বলেন, সিরিয়াতে গেছে একটা হাদিসের যাচাই করার জন্য। আপনি চিন্তা করেন বিষয়গুলো। আপনারা আমরা মনে করি যে ইসলাম মনে হয় এমনি চলে আসছে, না, এমনি আছে নাই। আপনাদেরকে ইমাম বুখারীর জীবনী যদি শুনাই তাহলে বুঝবেন, মুহাদ্দিসিন যারা হাদিস বিশারদ তাদের কষ্টের কথা শুনলে বুঝে আসবে যে এই ইসলামের জন্য, এগুলো সংরক্ষণের জন্য আল্লাহ তাআলা কত মেধাবী মেধাবী মানুষ দুনিয়াতে প্রেরণ করেছেন এবং অর্থাৎ পরিশ্রমী কত মানুষ তারা ছিলেন, আপনি চিন্তা করতে পারবেন না। তো গেছে মদিনা থেকে কোথায়? সিরিয়াতে গেছে। কেন? যেহেতু হাদিসটা ডাইরেক্ট শুনছেন কে? কথা বলে না, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য হাদিসকে একবারে যাচাই করার জন্য চলে গেছে মদিনা, সিরিয়াতে। এখন উনি বলতেছেন, দেখেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন, ফামা জা বিকা তিজারাতুন, ও তুমি মনে হয় সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে আসছো। আসার পরে মনে হয়েছে যে না, যেহেতু হাদিস যিনি বর্ণনা করেছেন উনি তো আবু দারদা, উনি এখানে আছেন, যাই তার সাথে একটু দেখা করে আসি, যাচাই করে আসি। অলালা, উনি বলছেন না না না, আমি কোনো ব্যবসায়ের উদ্দেশ্যেই আসি না এখানে। ওয়ালা জাবিকা গায়রুহু, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলছেন, তাহলে মনে অন্য কোনো উদ্দেশ্যে আসছো। আসার পরে মনে হয়েছে যে না, আমার ওই কাজও হলো এই কাজও হলো। আমরা যেমন ঢাকাতে যাই কয়েকটা কাজ নিয়ে, আছে না অনেক মানুষ, যে এই কাজও হবে না এই কাজও হবে না। তো বলছে যে না না, আমি এই কাজে নাই, বরং আমি শুধুমাত্র আপনার কাছ থেকে এই হাদিসটা শোনার জন্যই আসছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার জন্য কোনো একটি পথকে অবলম্বন করলো, কোনো একটা পথকে অবলম্বন করলো, হইতে পারে মাদ্রাসায় গিয়ে শিখে, হইতে পারে আল্লাহর রাস্তায় তাবলীগে গিয়ে শিখে, হইতে পারে একটা মাহফিলে গিয়ে শিখে, হইতে পারে প্রতিদিন মসজিদে মাগরিবের আগে আসে, এই জন্য যে হুজুর এখানে একটা করে মাসলা বলে, একটা করে দোয়া বলে, এগুলো আমি শিখবো। হইতে পারে প্রতিটি জুমাতে আগে আগে আসে আর মনে করে যে না, এখানে যে কোরআন এবং হাদিসের চর্চা হবে, আলোচনাগুলো হবে, এখান থেকে আমি ইলম অর্জন করব। এই উদ্দেশ্য যদি থাকে, রাসূল বলেন তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। এই জন্য যে আমরা আসি, নিয়তটা সুন্দর করে আসতে হবে, যে না আমি জুমার দিন আগে যাচ্ছি, আমি জুমাতে এই জন্য যাবো যে এখান থেকে আমি ইলম অর্জন করব। কি করব? এগুলো ইলম না? যা বলা হয় এগুলো ইলম না? এগুলো তো ইলম, এগুলো কি ইলম। আপনি এশার পরে আসতেছেন কোরআন শিখার জন্য, আপনি কি কোথায়? আল্লাহর রাস্তায় আছেন। আপনি ফজরের পরে আসতেছেন যে কোরআন শিখবেন, আপনি আল্লাহর রাস্তায় আছেন। মান খারাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ, রাসূল বলেন যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য বের হয়ে গেল, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসে, সে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকলো। সুবহানাল্লাহ, ইলম অনেক বেশি দামি। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিআতাহা রিসাল লিতালিবিল ইলম, আর যারা কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার জন্য বের হয়, আল্লাহ তাআলার ফেরেশতারা তাদের পায়ের নিচে তাদের পাখাকে বিছিয়ে দেয়। وإن طالب العلم يستغفر له من في السماء والأرض حتى الحيتان في الماء, ইলম অর্জনকারীদের রিসাল লিতালিবিল ইলম, তাদের সন্তুষ্টির জন্য গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য মাগফিরাতের দোয়া করেন। তাহলে ইলম অর্জন করা দরকার আছে। ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরা হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি। এই জন্য উলামায়ে কেরাম বিদ্বেষী হয়েন না। যারা আগে হয়েছে তারাও থাকতে পারে নাই, পরে যারা হবেন তারাও থাকতে পারবেন না, কেউ থাকতে পারবে না। এটা মনে রাখেন ভালো করে সবাই, এটা লিখে রাখবেন, এটা আপনারা লিখে রাখেন।
এটা লিখে রাখেন, কেউই থাকতে পারে নাই এই বাংলাদেশের আপনার শুরু থেকে আজ পর্যন্ত। এই বাংলাদেশে মাদ্রাসা বাড়ছে না কমছে? মসজিদ বাড়ছে না কমছে? উলামায়ে কেরামরা বাড়ছে না কমছে? সব বাড়বে, ইসলাম বাড়বে, অন্যরা আস্তে আস্তে কি হয়ে যাবে? কমে যাবে। এটা লিখে রাখেন। এই জন্য কখনোই বিদ্বেষী হয়েন না, আপনার খারাপ লাগতেই পারে। আমার একটা কথা, হক কথা, আল হাক্কু মুররুন, সত্য এটা তিতা লাগে, এটা স্বাভাবিক। এখন এটা আপনার লাগতে পারে, লাগলেই আপনি চেতা যাবেন, লাগলে আপনি গালাগালি করবেন, এটা তো ঠিক না। আর মিথ্যা এগুলো ঠিক না, আল্লাহ কাছে ধরবে। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝদান করেন। এই জন্য উলামায়ে কিরামদের ব্যাপারে সতর্ক থাকেন। আপনার খারাপ লাগতে পারে, চুপ থাকেন। আপনার কারো জন্য কাউকে গালি দিয়েন না, বিশেষ করে আলেমদেরকে গালি দিয়েন না। যাদেরকে গালি দিচ্ছেন তাদের মাধ্যমে হাজার লক্ষ লক্ষ মানুষ নামাজি হয়েছে, এটা মনে রাখেন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা দাঁড়িয়ে রাখছে, মনে রাখবেন। আমি সাধারণ ওয়ালিউল্লাহর কারণে এই এলাকাতে অসংখ্য মানুষ দাঁড়িয়ে রাখছে, এই সবটা আমি পাবো না? আমার বহু খারাপ থাকতে পারে, কিন্তু আমার কারণে যারা নামাজি হলো, আমার কারণে যারা দাঁড়িয়ে রাখলো, আমার কারণে যারা বিভিন্ন দোয়া, বিভিন্ন জিকির আজকার, কোরআন তেলাওয়াত শিখছে, এগুলো কি আল্লাহ আমাকে দিবে না? না দিবে না? বলেন। আপনি কি করছেন? আপনি যে একজন আলেমকে গালি দিলেন, আপনি কি করছেন জীবনে? আপনার দ্বারা কয়জন মানুষ ভালো হয়েছে? বরং আরো চুরি চামারি বাটপারি আপনার থেকে শিখছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো যাই হোক, 3 নম্বর ইলম কি করা? বিস্তারের জন্য রাসূল আসছেন। 4 নম্বর, এই পৃথিবীতে নারীদের কোনো বেঁচে থাকার অধিকার ছিল না। কি ছিল না? বেঁচে থাকার অধিকার ছিল না। তাদের মর্যাদা প্রতিষ্ঠা রাসূল করেছেন। সূরাতুত তাকবীরের 8-9 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যেই সমস্ত নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হয়েছে, কিয়ামতের ময়দানে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদেরকে কেন, তোমাদের কোন অপরাধের কারণে তোমাদের বাবা মা তোমাদেরকে হত্যা করেছে, জীবন্ত তোমাদেরকে কবর দিয়েছে। নারীদের বেঁচে থাকারই অধিকার ছিল না। রাসূল এসে তাদের বেঁচে থাকার অধিকার, বরং শুধু বেঁচে থাকার অধিকার নয়, তাদেরকে যদি কেউ লালন পালন ভালো করে করে, তাদের জান্নাতের যাওয়ার সার্টিফিকেট পর্যন্ত রাসূল দিয়েছেন। কি দিয়েছেন? সার্টিফিকেট দিয়েছেন। জামিআ তিরমিজির 1916 নম্বর হাদিস, عن نبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له 3 بنات أو 3 أخوات أو ابنتان أو أختان فأحسن صحبتهن واتقى الله فيهن فله الجنة। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির 3টি কন্যা সন্তান থাকবে, কয়টি কন্যা সন্তান? 3টি কন্যা সন্তান থাকবে, অথবা 3টি বোন থাকবে। কয়টা বোন? 3টি বোন থাকবে। আও ইবনাতানি আও উখতানি, অথবা 2টি কন্যা সন্তান থাকবে, অথবা 2টি বোন থাকবে। ফাহসানা সুহবাতাহুন্না ওয়াত্তাকাল্লাহা ফীহিন্না, এই মেয়েদের সাথে, কন্যাদের সাথে, বোনের সাথে ভালো আচরণ করবে, তাদের হক আদায় করবে, তাদের যতটুকু পাওনা থাকবে ততটুকু পাওনা তাদেরকে বুঝিয়ে দিবে, বড় করার পরে ভালো একটা জায়গায় তাদেরকে বিবাহ দিয়ে দিবে। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে কন্যাদেরকে লালন পালন করলে, বোনদের খোঁজখবর ভালো করে নিলে কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। বলেন তো, পৃথিবীর ইতিহাসে নারীদেরকে এই মর্যাদা কে দিলেন? ইসলাম দিয়েছে, রাসূলুল্লাহ এসে সংস্কার করছে। যাদের একজন কন্যা সন্তান থাকবে এদের জন্য জান্নাত। মুসনাদে আহমদে 1957 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ولدت له ابنة فلم يئدها ولم يهنها। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির একটি কন্যা সন্তান হবে, কয়টা কন্যা? তাকে জীবন্ত কবর দিল না। ওই সময় যে কবর দিত, জীবন্ত কি করত? কবর দিত। রাসূল বললেন,
একজন ব্যক্তির একটা কন্যা সন্তান হয়েছে, তাকে জীবন্ত কবর দেয় নাই। ওয়ালাম ইউহিনহা, নাক ছিটকাই নাই, চেহারা কালো হয় নাই। চেহারা কি হয়ে যায়, অনেকের কালো হয়ে যায় কন্যা সন্তানের সংবাদ পাইলে, এমন হয় নাই। ওয়ালাম ইউআসির ওয়ালাদাহু আলাইহা, ছেলে সন্তানকে কন্যা সন্তানের উপর প্রাধান্য দেয় নাই। অনেকে আছে শুধু ছেলে সন্তানের উপর কি করে, খরচ করে, কন্যা সন্তানের উপর খরচ করে, এই তো 2 দিন পরে চলে যাবে, এরকম অনেকের ভাব সাপ। এমন যেন যদি না করে, রাসূল বলেন আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই একজন কন্যা সন্তানের ওসিলায় তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। তাহলে বলেন তো, দুনিয়াতে নারীদের মর্যাদা দিয়েছেন কে? ইসলাম। আল্লাহ রসুল এসে এই ঘুণে ধরা যেই সমাজে নারীদের কোনো অধিকার ছিল না, অধিকার দিয়েছেন। আমি কিছুদিন আগেই তো আপনাদের সামনে মনে হয় ইসলামী নারীদের মর্যাদা নিয়ে একটা পুরো জুমার আলোচনা করছি, মনে আছে? হ্যাঁ, ওই আলোচনাটা আবার শুনেন। নারীদের অধিকার সম্পর্কে রসুল কি বলেন, ইসলাম কি বলেন। 5 নম্বর, দাস প্রথা বিলুপ্তির পথ উন্মুক্ত করা, এটা রসুল এসে করেছেন। এটা কে করেছেন? রসুল এসে করেছেন। যেমন এবং মানবতা প্রতিষ্ঠা করা, এটা রসুল করেছেন। সূরাতুল বালাদের 13 নম্বর আয়াত আল্লাহ বলেন ফাক্কু রাকাবা, কি করো? বিভিন্ন মাসলা মাসাইল বিধান দিয়ে ইসলামে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিভিন্ন দাসকে মুক্ত করার একটা পদ্ধতি কি করেছেন? অবলম্বন করেছেন, প্রবর্তন করেছেন। এই রোজা না থাকতে পারলে কি করো? কসমের কাফারা হিসাবে কি করো? দাস মুক্ত করে দাও। এবং দাস যদি তোমাদের কাছে থাকে তাহলে তাদের সাথে তাদেরকে নিজেদের ভাই মনে করো। তোমরা যা খাবা তাদেরকে খাওয়াও, তাদেরকে তোমরা গালি দিতে পারবা না। সহিহ বুখারীর 30 নম্বর হাদিস, আনিল মা'রুর ক্বালা লাকিতু আবা যাররিন বির রাবজা। মা'রুর রাহিমাহুল্লাহ একজন তাবিঈ, উনি বলছেন রবজা নামক একটা জায়গা, এখানে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হয়ে দেখলাম উনি এবং উনার গোলাম মানে দাস দুইজনই আছে। ওয়া আলাইহি হুল্লাতুন ওয়া আলা গোলামিহি হুল্লাতুন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরনে যেই চাদর এবং লুঙ্গি ছিল, একই ধরনের লুঙ্গি এবং চাদর তার দাসের ছিল। দুইজনের লুঙ্গি এবং চাদর কি একই। এখন মা'রুর রাহিমাহুল্লাহ বলেন এটা কি ঘটনা? মালিক আর দাসের উভয়ের জামা কাপড় এক হয়ে গেল, আমরা যেমন মনে করি। তখন মা'রুর রাহিমাহুল্লাহ বললেন ফাসআলতুহু আন যালিকা, আমি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলাম কারণ কি। ক্বালা ইন্নী সাবাবতু রাজুলান ফাআইয়ারতুহু বিউম্মিহি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একবার একজন আমার দাসকে গালি দিলাম, তার মা তুলে গালি দিলাম। দেখবেন যারা চাকরি করে না, ছোট ছোট চাকরি করে, এদেরকে বিশেষ করে মা তুলে বাবা তুলে গালি দেওয়া হয়। এটা খেয়াল করছেন? অনেকে দোকানে কাজ করে, এই বাপ তুলে মা তুলে গালি দেয়। এটা কিন্তু আমাদের সমাজের স্বাভাবিক। এমন আছে মাথায় টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, এই ব্যক্তিও মা তুলে গালি দিচ্ছে কাকে? এর অধীনে যারা কাজ করতা। فقال للنبي صلى الله عليه وسلم يا أبا ذر। আল্লাহর রাসূল এই বিষয়টা দেখছেন যে আমি আমার দাসকে কি করছি? গালি দিয়েছি, মা তুলে গালি দিয়েছি। আল্লাহর রাসূল এটা দেখে বললেন ইয়া আবা যাররিন আফআইয়ারতাহু বিউম্মিহি, তুমি তাকে তার মা তুলে গালি দিলা। ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়াতুন, তুমি তো এমন একজন ব্যক্তি যার মধ্য থেকে এখনো জাহিলি যুগের বর্বরতা অপসংস্কৃতি এখনো বের হয় নাই। তোমার মধ্যে তো সেই জাহিলি যুগের চরিত্র এখনো আছে, তুমি তো কোনো পরিবর্তন হও নাই। তোমার ভিতরে আমি কোনো কি দেখলাম না? পরিবর্তন দেখলাম না। এরপরে রাসূল বললেন শোনো, ইখওয়ানুকুম খালুকুম, তোমাদের ভৃত্য, তোমাদের দাস, তোমাদের ভাই। তোমাদের ভৃত্য মানে কি? দাস, চাকর, এগুলো তোমাদের ভাই। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন।
আল্লাহ ইচ্ছা করলে কিন্তু তোমাকেও তার অধীনস্থ করে দিতে পারতেন। পারতেন কি পারতেন না? আজকে আমরা যারা বিল্ডিং এর মালিক, যারা বাড়ির মালিক, গাড়ির মালিক, যারা দোকানের মালিক, আমরা যারা মালিক আছি, আর আমাদের যারা কর্মচারী আছে, কর্মচারীদেরকে মালিক বানাতে পারতেন কি পারতেন না? এই বলেন, পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা কি পারেন না? এমন আছে নাকি? যারা এই দেশকে 1 বছর আগে পরিচালনা করেছেন, গত জুলাইতেও যারা দেশ পরিচালনা করছেন, আজকে তারা বিতাড়িত। হিসাব করেন একটু, তাহলে আল্লাহ কি পারেন না বলেন? এটা আল্লাহ রসুল বলছে, শোনো, তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছে। ফামান কানা আখুহু, সুতরাং শোনো, যে ভাই, যে ভাইয়ের অধীনস্থ থাকবে, ফালইউতইমুহু মিম্মা ইয়াকুলু, তার উচিত তার ভাইকে তাই খাওয়ানো যা সে খায়। সুতরাং তুমি যা খাবা, তোমার দাসকে তুমি তা খাওয়াবা। কেন? তোমার দাস তোমার ভাই। ওয়ালিলবিসহু মিম্মা ইয়ালবাসু, তুমি যা পরবা তোমার ভাইকে তা পরাবা, তোমার দাসকে তাই পরাবা। এটা রাসূল বলছেন। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, আর শোনো, তোমাদের দাস যারা থাকবে, তোমাদের কর্মচারী থাকবে যারা, তাদেরকে তাদের সাধ্যের বাহিরে কোনো কাজ চাপিয়ে দিবা না। ফাইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম, আর যদি তোমরা দেখো যে না এছাড়া উপায় নাই, কাজটা দিয়েছো, ফাআইনুহুম, তাহলে তুমিও তাকে সাহায্য করো। যেমন একটা বস্তা এখন একা উঠাইতে পারছে না, তখন আমাদের করণীয় কি বলেন? ওটা তার সাথে ধরে তার মাথায় উঠিয়ে দেওয়া, এটা আমার আপনার জন্য কি কর্তব্য। এটা ইসলাম শিক্ষা দিয়েছে। এই মানবতা শিক্ষা কে দিয়েছেন? ইসলাম দিয়েছেন। এই সংস্কার মালিক আর দাসের মধ্যে, মালিক আর চাকরে, চাকরি যারা কাজ করবে, চাকর হবে, তাদের মাঝে সম্পর্কটা কি ভাই ভাই, এটা প্রতিষ্ঠা করেছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় নম্বর গেল? 5। 6 নম্বর, জাতি বিভেদ, অর্থ বর্ণবাদ। কে কালো, কে সাদা, কে উঁচু বর্ণের, কে নিচু বর্ণের, হিন্দুদের মধ্যে আছে না? অনেক কি আছে? শ্রেণী আছে, জাত আছে। একে সে বিবাহ করতে পারে না, তাকে সে বিবাহ করতে পারে না, আছে কি নাই? আচ্ছা, ইসলাম এগুলো নাই। মুসনাদে আহমদের 22,978 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শুনো, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, তোমাদের রব এক। তোমাদের রব কে? কয়জন? আমাদের রব কয়জন? এই বাংলাদেশ সহ সারা বিশ্বের রব কয়জন? একজন। ধনী গরিবের রব কয়জন? একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, তোমাদের বাবা এক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার বাবা কয়জন? একজন। লা ফাজলা লিআরাবিয়্যিন আলা আজমিয়্যিন, কোন আরবের আজমিদের উপর কোন ফজিলত নাই। আমি আরবি, আমি সৌদি আরবের মানুষ, আমি মক্কা মদিনার মানুষ, আমার ফজিলত অনেক বেশি বাংলাদেশিদের উপরে, ব্যাপারটা এমন নয়। ওয়ালা লিআজমিয়্যিন আলা আরাবিয়্যিন, আবার কোন অনারবিদের কোন ফজিলত মর্যাদা আরবদের উপর নাই। ওয়ালা লিআহমার আলা আসওয়াদা, লালের মর্যাদা কালোর উপর নাই, সাদার মর্যাদা কালোর উপর নাই। অনেক সুন্দর আর একজন সুন্দর নাই, কালো, এর উপর মর্যাদা নাই। ওয়ালা লিআসওয়াদা আলা আহমার, কোন কালো কোন সাদার উপর মর্যাদা নাই, লালের উপর মর্যাদা নাই। ইল্লা বিত্তাকওয়া, আল্লাহর কাছে শুধুমাত্র ওই ব্যক্তি মর্যাদাবান যার বেশি তাকওয়া আছে, যার ভিতরে আল্লাহর ভয় বেশি, তার মর্যাদা আল্লাহর কাছে বেশি। যে যত বেশি ভালো, সে তার মর্তবা আল্লাহর কাছে তত বেশি। আপনি মানুষের সেবা যত করবেন, আপনার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পাবে। আপনি যত অপকর্ম করবেন, আপনার মর্যাদা তত কমে যাবে। এই জন্য আমি একটা কথা বারবার বলি, যে তুমি যদি যে যত দুনিয়াতে ভালো থাকবে, সে ততটাই জমিনের নিচে ভালো থাকবে। জমিনের নিচে যদি ভালো থাকতে চায়, তাহলে কোথায় ভালো থাকতে হবে? জমিনের উপরে। জমিনের উপরে যার যত ভালো আমল হবে, দুনিয়া অর্থাৎ জমিনের নিচে গিয়ে সে ততটা ভালো থাকবে। মনে থাকবে? এটা আল্লাহ রসুল বলছেন। কোনো বর্ণবাদ রাখেন নাই, এটাকে একবারে কি করছেন? মাটির সাথে মিশিয়ে দিয়ে গেছেন ইসলাম। এটা রসুল এই সমাজে এটা বাস্তবায়ন করেছেন। যাকাত প্রবর্তনের মাধ্যমে অর্থনীতিকে কি করেছেন? শক্তিশালী করেছেন। সূরাতুত তাওবার 100 নম্বর আয়াত আল্লাহ বলেন,
খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। হে নবী, আপনি তাদের থেকে সম্পদ নেন। খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম, নিয়ে তাদের সম্পদকে পরিচ্ছন্ন করেন, তাদের অন্তরকে পরিচ্ছন্ন করেন। খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা সাল্লি আলাইহিম, তাদের জন্য আপনি দোয়া করেন। সুতরাং কি করা? যাকাত দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের জন্য বিভিন্নভাবে উদ্বুদ্ধ করেছেন। সহিহ মুসলিমের 2588 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما نقصت صدقة من مال। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দানের মাধ্যমে সম্পদ কমে না, সম্পদ বাড়ে। সম্পদ কি বাড়ে? এখন দান আর চান্দাকে এক করে ফেলাইছে, কষ্টের। দেখেন উলামায়ে কেরামরা আপনার আমার ভালোর জন্য বলে, যা খারাপ তার বিরুদ্ধে আমি বলছি। এখন আপনি এটারে চান্দারে কি করে ফেলাইলেন? দানের সাথে মিলাই ফেলাইলেন। এখন আপনি বলা শুরু করলেন, ও আমরা নিলে চান্দা হয়, আপনারা নিলে দান হয়। এটা মনে রাখেন, এই কথাগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক হচ্ছে, এটা মনে রাখেন। আপনি এই কথাগুলো বলছেন, এর অর্থ কি জানেন? একটা হলো ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, মসজিদ প্রতিষ্ঠার জন্য ইয়ানাত নিচ্ছে, দান নিচ্ছে, এটাকে আপনি মারাই দিলেন কোথায়? একটা হলো সন্তুষ্টির সাথে দেওয়া, আল্লাহর জন্য দিচ্ছে, জান্নাতের জন্য দিচ্ছে, এটাকে আপনি কি বললেন? চান্দা বললেন কেন? আমাকে ভালো করার জন্য হুঁশিয়ার কেউ করলো, এটাকে আমি রাগ হয়ে কি করলাম? আবার কি তাকে আক্রমণ করলাম? আল্লাহর কাছে ধরা খাইতে হবে, মনে রাখেন। তাহলে তো আপনি বলবেন যে মসজিদে যা দান হয় সবই কি চান্দা? বলেন 2 দিন পর তাই তো বলবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। নিজের দোষকে, নিজের দুর্বলতাকে ঢাকার জন্য অন্যকে আক্রমণ করা, এটা মানুষের কাজ না। আল্লাহ বুঝার তৌফিক দান করে। সুতরাং দান করলে বাড়ে, এই কথাটা আল্লাহ রসুল সাহাবাদেরকে বুঝিয়েছেন। আর এই যাকাতের মাধ্যমে আপনি জানেন, বাংলাদেশে প্রত্যেকটা মানুষ যদি তার যাকাতকে হিসাব করে দেয়, আপনি বলেন আর অন্য কিছু লাগে না এই দেশে থেকে, এই দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে, এই দেশ থেকে দরিদ্রতা, দেশকে দরিদ্র মুক্ত করতে আর কিছু লাগবে না। শুধুমাত্র যদি কি করে? ঠিক মতো যাকাত আদায় করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত প্রবর্তন করেছেন অর্থনীতিকে কি করার জন্য? চাঙ্গা করার জন্য, শক্তিশালী করার জন্য। মনে থাকবে বিষয়টা। এরপরে 8 নম্বর, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। ইসলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে সুদকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। সূরা বাকারার 274 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি। যারা সুদ খায়, কি খায়? সুদ খায়, কিয়ামতের ময়দানে এরা হাঁটতে পারবে না, এরা উঠতে পারবে না। এরা উঠবে এমন ভাবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করেছে। কি করেছে? শয়তান স্পর্শ করেছে, এমন ভাব। আপনি দেখবেন এরকম অনেক নিশাখুররা আছে না, চেহারা দেখলে বোঝা যায়। তো সুদখোরদেরকে বোঝা যাবে যে এরা সুদখোর। বুঝা আসছে? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা বলতো, হাই আরে সুদ আর ব্যবসা তো একই, এই যেমন চান্দা আর কি দানকে একবারে ফেলাইছে। ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহর যুগে তারা বলতো, আরে ব্যবসা আর সুদ তো একই জিনিস। এটা আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন, না না, আমি ব্যবসাকে হালাল করেছি, বৈধ করেছি, আর সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। রাসূলুল্লাহ এসে সমাজে যে সুদ ছিল এটাকে বন্ধ করেছেন, ঘুষকে বন্ধ করেছেন। কি বলেন? ঘুষ। এসে কি বলেছেন?
জামিআ তিরমিজির 1336 নম্বর হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা أن رسول الله صلى الله عليه وسلم لعن الراشي والمرتشي في الحكم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষদাতা আর ঘুষ প্রদানকারীর উপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। যে ঘুষ দিবে আর যে ঘুষ নিবে উভয়ের উপরে অভিশাপ করেছেন রাসূলুল্লাহ। সুতরাং সমাজ থেকে ঘুষকে বন্ধ করেছে। চাকরি নিতে ঘুষ লাগে কি লাগে না? ঘুষ লাগে, অনেক বেশি লাগে না কম লাগে? বেশি লাগে। শুধুমাত্র আমাদের বাংলাদেশে প্রশাসনে ঘুষ নাই, আর বাকি সব জায়গায় ঘুষ আছে। কি বলেন? কথা বলেন না। বলেন যে প্রশাসন 1 নম্বরে আছে। যত ঘুষ এই সব জায়গার কারিগর কারা? হ্যাঁ, প্রশাসন যতদিন পর্যন্ত একটা দেশের ভালো হবে না ততদিন পর্যন্ত এই দেশের মানুষ ভালো হবে না। প্রশাসন হওয়া দরকার ছিল মসজিদের মতো। মসজিদকে যেমন আমরা পবিত্র মনে করি, এখানে এসে কোনো গুনাহের কাজ করা যায় না, ঠিক তেমনি ভাবে প্রশাসনের ওখানে সুদ ঘুষের কোনো কথাই বলা যাবে না, কোনো অন্যায় কথাই বলা যাবে না, এমন একটা অবস্থা তৈরি হওয়ার দরকার ছিল। কিন্তু পুরা উল্টা। আল্লাহ আমাদের এই ঘুণে ধরা প্রশাসনকে আল্লাহ পবিত্র করার তৌফিক দান করেন। এই ঘুষকে আল্লাহ রাসূল কি করেছেন? সমাজ থেকে দূরীভূত করেছেন। বিষয়টা বুঝতে পারতেছেন সবাই? আসেন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অন্যায় করেছে, তারা যদি অনুতপ্ত হয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা এবং সহনশীলতা দৃষ্টান্ত প্রদর্শন করেছেন। আল্লাহ রসুলকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে কেন বলেন তো? মক্কাবাসীদের নির্যাতনের কারণে। আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় আবার মদিনা থেকে মক্কায় আসলেন, কত বছর পর? 10 বছর পর আসলেন। আসার পরে মক্কা বিজয় করলেন। সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলা বাবিল কাবা, কাবা ঘরের যে দরজা আছে এই দরজার সামনে আল্লাহ রসুল দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশ সম্প্রদায় শোনো, মা তুরাউনা বিকুম, তোমাদের আজকের কি ধারণা বলো তো? আমি তোমাদের সাথে কেমন আচরণ করব? আমি তোমাদের সাথে কেমন আচরণ করব? তোমরাই তো আমাকে এই মক্কা থেকে বিতাড়িত করেছিলে, এই মক্কা থেকে বের করে দিয়েছিলে। তোমরা যেহেতু অনুতপ্ত হয়েছো, তোমরা আমার কেমন আচরণ চাও? তখন তারা বলছে ক্বালু খায়রান, তারা বললে আমরা কল্যাণের আচরণ চাই। কিসের আচরণ? কল্যাণের আচরণ চাই। কারণ কি? আখুন কারীমুন ওয়া ইবনু আখিন কারীম, কেননা তুমি তো উত্তম ভাই আর তুমি হলো উত্তম ভাইয়ের ছেলে। মানে কি? আব্দুল্লাহও কি ছিল? ভালো ছিল। তুমিও ভালো, তোমার বাবাও ভালো ছিলেন। সুতরাং যেহেতু তুমি উত্তম, তুমি কল্যাণ নিয়ে এই দুনিয়াতে আসছো, সুতরাং তোমার কাছ থেকে আমরা কল্যাণের আচরণ চাই। তখন আল্লাহ রসুল বললেন, শোনো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যেমন নাকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে মাফ করে দিয়ে বলেছেন তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ রসুল বললেন, শোনো, তোমরা যেহেতু অনুতপ্ত হয়েছো, ফাযহাবু ফাআনতুমুত তুলাকা, আজকে আমিও তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই, আমি রসুল তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এটা কখন? যখন অনুতপ্ত হবে। কিন্তু গোপালগঞ্জের সিস্টেম দেখে তো মনে হয় নাই যে এরা অনুতপ্ত হয়েছে। হয়েছে? অনুতপ্ত হয় নাই, এরা তওবাও করে নাই। এবং শুধু ওখানকার নয়, আমাদের এলাকার বিভিন্ন জায়গাগুলো স্ট্যাটাস দেখলে বোঝা যায় এরাদের ভিতরে বিন্দু মাত্র কোনো অনুশোচনাও আসে নাই। এই জন্য ক্ষমারও কোনো সুযোগ নাই। অনুতপ্ত হইলেই কি আছে? ক্ষমা আছে। অনুতপ্ত না হলে ক্ষমা হয় না। মক্কাবাসীরা অনেকে বলতে পারে যে হুজুর আপনারা ক্ষমার ওয়াজ করেন, এখানে তো করলেন না। করব কিভাবে? আপনি ভালো হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলে, আপনার ভিতরে অনুশোচনা হলে না আপনাকে ক্ষমা করে। আমার আপনার ভিতরে সেই অনুশোচনাই নাই, তা ক্ষমা হয় কিভাবে? বুঝেন নাই? ফাআনতুমুত তুলাকা,
সহিহ মুসলিমের ভিতরে আসছে 1218 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে বলেছিলেন, আলা ইন্না কুল্লা শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদমি মাওজুউন। শোনো, জাহিলি যুগের যত অন্যায়, যত প্রতিশোধ রয়েছে, সকল প্রতিশোধকে আমি আমার পায়ের নিচে দলিত করলাম, অর্থাৎ এগুলো সব রহিত হয়ে গেল। ওয়া দিমা আল জাহিলিয়াতি মাওজুআতুন, আগে যত প্রতিশোধ ছিল, কেউ কাউকে হত্যা করেছে, এখন যেহেতু ইসলাম আসছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আর যারা নাকি মনে করে যে তওবা করছে, যারা অনুতপ্ত হয়েছে, অনুশোচনা করছে, আমি রাসূল আজকে ঘোষণা করলাম তাদের রক্ত মাফ করে দিলাম। এটা কখন হবে? যখন মানুষ ভালো হতে চাইবে। কিন্তু যদি ভালো হইতে না চায়, তাহলে তার কি নাই? ক্ষমা নাই। কারণ আপনি ক্ষমা করলে আপনাকে আবার মারবে। আপনি ক্ষমা করলে আপনাকে মারবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ রাসূলকে যখন তায়েফবাসীরা কি করছিল? পাথর আঘাত করছিল, তখন রাসূল বলছেন, আল্লাহ আমার এই সম্প্রদায়কে আপনি মাফ করে দেন, এরা তো আমার সম্পর্কে জানেই না। তো আল্লাহ রাসূল পৃথিবীতে, সমাজে ক্ষমার একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছে। আমাদেরকেও ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। যদি কেউ চায় ভালো হইতে, তাদেরকে আল্লাহর জন্য ক্ষমা করে দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? সবাই। হ্যাঁ। 11 নম্বর, জুলুম অত্যাচার প্রতিরোধ করতে হবে। জুলুম অত্যাচার প্রতিরোধ করা, এটা রাসূল করে গেছেন। সমাজ থেকে জুলুম অত্যাচার প্রতিরোধ করছেন। সহিহ বুখারীর 2444 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انصر أخاك ظالما أو مظلوما। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার ভাইকে সাহায্য করো, চাই সে জালেম হোক অথবা মাজলুম হোক। জালেম মানে যে অত্যাচার করে, মাজলুম মানে যে অত্যাচারিত। তোমার ভাই অত্যাচারী হোক অথবা অত্যাচারিত হোক, তাদেরকে তুমি সহযোগিতা করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাদা নানসুরুহু মাজলুমান। আমরা তো এটা বুঝলাম যে অত্যাচারিত যে ব্যক্তি, যার উপর অত্যাচার করা হচ্ছে, তাকে তো আমরা সাহায্য করব, এটা তো বুঝে আসলো। ওয়া কাইফা নানসুরুহু যালিমান, আমরা অত্যাচারীকে কিভাবে সাহায্য করব? যে অত্যাচার করে তাকে আমরা কিভাবে সাহায্য করব? জালেমকে কিভাবে সাহায্য করব? আল্লাহ রাসূল বললেন, তাখুযু ফাওকা ইয়াদাইহি, তুমি তাকে অন্যায় করতে বাধা দাও, এটাই তাকে সাহায্য করা। আজকে আমরা অনেক সময় আমরা বিভিন্ন সময় আলোচনার মাধ্যমে আপনাদেরকে সতর্ক করি, আপনাদেরকে অন্যায় করতে বাধা দিচ্ছি। মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়ির বিয়াদি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি। রাসূল বলেন, যখন তোমরা অন্যায় দেখবা, যদি শক্তি থাকে হাত দিয়ে বাধা দাও। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি, যদি হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি না থাকে, তাহলে জবানের মাধ্যমে বাধা দাও। আমরা উলামায়ে কেরামরা, ইমামরা, আমরা কমপক্ষে জবানের মাধ্যমে কি করতে পারি? বাধা দিতে পারি, আলোচনা করতে পারি। এটা আমরা করছি। কেন করছি? আজকে আপনি অন্যায় করছেন, আজকে আপনি অত্যাচার করছেন মানুষের উপরে। আপনার এই অত্যাচার, আপনার এই জুলুম, আপনার এই খারাপ কাজগুলো, এগুলো অন্যায় হচ্ছে। এই অন্যায় প্রতিরোধ করা, এটা প্রত্যেক ইমানদার ব্যক্তির দায়িত্ব, প্রত্যেক ইমামের দায়িত্ব, প্রত্যেক আলেমের দায়িত্ব, প্রত্যেক ইমানদার ব্যক্তির দায়িত্ব। কারণ আপনি যদি আজকে বাধা না দেন, সে জুলুম করতে 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 এক সময় হয়তো দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আর আখিরাতেও লাঞ্ছিত হবেই। হবে কি হবে না? এখন আপনি যদি বলার মাধ্যমে, বলার কারণে আমার ভাইয়েরা কি হয়, এই জুলুম অত্যাচার থেকে, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে, তাহলে তারকে সহযোগিতা করা হলো কি হলো না? তাকে আপনি জাহান্নামের পথ থেকে কোন দিকে নিয়ে গেলেন? জান্নাতের পথে নিয়ে গেছেন। তাহলে সহযোগিতা হয়েছে কি হয় নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, তোমরা কি করবা? জালেম হোক, মাজলুম হোক, অত্যাচারী হোক, অত্যাচারিত হোক, উভয়কেই কি করতে হবে? সহযোগিতা করতে হবে। মাজলুমকে কিভাবে সাহায্য করবেন? যখন সবাই মারবে, আপনি ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিবেন, ঠিক আছে না? এটাই তো হয়। এই যে মিটফোর্ড
এর সামনে মানুষ ছিল না? ভিডিও করছে না? এখানে তো কমপক্ষে ওরা 5-6 জনের থেকেও অন্য মানুষ বেশি ছিল না কম ছিল? তাহলে এরা সবাই গিয়ে যদি কি করতো, বাধা দিত, তাহলে কি হইতো? কথা বলে না। তাহলে কি মারতে পারতো? অন্যায়কে এইভাবে প্রতিরোধ করতে হয়। হঠাৎ একজন ব্যক্তিকে মারছে, আপনারা জানেন, আমি কিন্তু আমার সামনে যদি কাউকে মারে আমি কি করি না, বসে থাকি না। আপনারা এই এলাকার গুলো জানেন, এই এলাকায় কয়েকবার মারামারি হয়েছে। আমি দেখার সঙ্গে সঙ্গে যাই, আমার সাথে আরো 10 জন যায়, যাওয়ার কারণে কি হয়, মারামারিটা বন্ধ হয়ে যায়। বলেন তো, জালেম যে তাকেও সহযোগিতা করা হলো, মাজলুমকেও সহযোগিতা করা হলো। কিভাবে? জালেম মনে করলেন রাগে রাগান্বিত হয়ে তাকে আঘাত করতে করতে হঠাৎ যদি সে মরে যায়, পরবর্তী 2 দিন পরে তাকে কোথায় চলে যেতে হবে? জেলখানায়, একবারে আজীবনের জন্য কোথায় চলে গেল? জেলখানায় গেল। এখন বলেন, আপনি আটকানোর কারণে, তাকে একটু সরে দেওয়ার কারণে আপনি জালেম যে তাকেও সহযোগিতা করলেন, মাজলুম যে তাকেও সহযোগিতা করা হলো। মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য যেখানেই জুলুম দেখবেন, অত্যাচার দেখবেন, সেখানে রুখে দিবেন ইনশাআল্লাহ। পারা যাবে? এটা রাসূলের দায়িত্ব ছিল, আমাদেরও দায়িত্ব। এরপরে 12 নম্বর, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, জিনা যা আছে এগুলো কি করতে হবে? বন্ধ করতে হবে। সূরাতুল মাইদার 90 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, মদ খাওয়া হারাম। মদ খাওয়া কি? ওয়াল মাইসিরু, জুয়া খেলা। খালি আইপিএল আর বিপিএল এর গুলো খেলা জায়েজ। কি বলেন? এটাও হারাম? আহারে, এগুলো হারাম না? না, এটা তো জায়েজ। হারাম না? সব হারাম, যত ধরনের জুয়া হইতে পারে এগুলো হারাম। ওয়াল আনসাব ওয়াল আজলাম, লটারি করা হারাম, মূর্তি পূজা করা হারাম। রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। ফাজতানিবু, তোমরা বিরত থাকো। তোমরা কি করো? বিরত থাকো। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত, ওয়ালা তাকরাবুস জিনা, তোমরা ব্যভিচার করো না, ব্যভিচারের কাছাকাছিও যেও না। দেখেন, ব্যভিচার করতে নিষেধ করে নাই, ব্যভিচারের কাছে যেতে নিষেধ করেছে। সুতরাং যা করলে আস্তে আস্তে ব্যভিচার হয়, জিনা হয়, এই সমস্ত কাছে যাওয়া যাবে না। এটা রাসূল কি করেছেন? সমাজ থেকে দূর করেছেন। সমাজ থেকে কি করেছেন? দূর করেছেন। প্রতারণা করা, ব্যবসার মধ্যে প্রতারণা করা, এটা রাসূল সমাজ থেকে দূরীভূত করেছিলেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাদের জন্য দুর্ভোগ যারা ওজনে কম দেয়। ওজনে কি দেয়? কম দেয়। এরকম আমাদের ব্যবসায়ী ভাইয়েরা আছে কি না? প্রতারণা করে। জামিআ তিরমিজির 1315 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবরাতিন মিন তুআম। আল্লাহর রাসূল একদিন এক খাদ্যশস্যের সামনে দিয়ে যাচ্ছিলেন। ফাআদখালা ইয়াদাহু ফিহা, আল্লাহর রাসূল যেতে আল্লাহর রাসূলের হাত ওই খাদ্যশস্যের ভিতরে ঢুকিয়ে দিলেন। ফানালাত আসাবিউহু বালাল, আল্লাহর রাসূলের হাতের আঙ্গুল গিয়ে লাগলো কোথায়? ভিজা জায়গায় লেগেছে। আল্লাহর রাসূল বললেন, ইয়া সাহিবাত তুআম মা হাযা, এই দোকানদার শোনো, এইগুলো কি করবা? ভিতরে ভিজা গেল। তখন সে বলল, আসাবাতহু সামা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির বারির কারণে ভিজে গেছে। আল্লাহর রাসূল বললেন, আফালা জাআলতাহু ফাওকাত তুআম, এটা কি তুমি উপরে রাখতে পারলা না? হাত্তা ইয়ারাহুন নাস, মানুষ দেখে নিত, মানুষ দেখতে পাইতো। তুমি তো এই কাজ করো নাই, তুমি তো ভিতরে রাখছো। এরপরে রাসূল বলেন, মান গাশশা ফালাইসা মিন্না, শোনো, যে ব্যক্তি প্রতারণা করে ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্তই না। ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্তই হবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন ছিল, রাসূলুল্লাহ আত্মীয়তার সম্পর্ককে জুড়িয়ে দিয়েছেন। সহিহ বুখারীর 5984 নম্বর হাদিস, রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে এরা জান্নাতেই প্রবেশ করবে না। আল্লাহ রাসূল গীবত চর্চা, পরনিন্দা চর্চা, মিথ্যা বলা, এগুলোকে আল্লাহ রাসূল সমাজ থেকে দূরীভূত করেছিলেন। রাসূল বলেন, ইয়াকুম যান্না ফা ইন্না যান্না আকযাবুল হাদিস, তোমরা মানুষের ব্যাপারে খারাপ ধারণা করো না। ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, তোমরা একে অপরের পিছনে লেগে থেকো না, তোমরা হিংসা বিদ্বেষ ছড়িও না,
তোমরা পরনিন্দা চর্চা করবা না। কোরআনের মধ্যে আসছে ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদ, তোমরা একে অপরের পরনিন্দা চর্চায় লিপ্ত হবে না। লা তাগতাবুল মুসলিমিন ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের গীবত করো না, একজন মুসলমান আরেকজন মুসলমানের পিছনে লেগে থেকো না। এটা ইসলামের নিষেধ। রাসূলুল্লাহ এগুলো কাজ করে গেছেন। রাসূলুল্লাহ মুসলিমদের ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে গেছেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুসলমান ভাই ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখযিলুহু, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর অত্যাচার করতে পারে না। ওয়া লা ইয়াখযিলুহু, কাউকে অসহায়ত্বের উপর ছেড়ে দিতে পারে না, এটা মুসলমানের কাজ না। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের উপর এটা হারাম। দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু, আমি একজন মুসলমান হয়ে আমার আরেকজন মুসলমান ভাইকে হত্যা করতে পারি না, আমি তার মাল আত্মসাৎ করতে পারি না, আমি তার সম্মান হানি করতে পারি না। এটা একজন মুসলমানের উপর আরেকজন মুসলমান, এটা কি হারাম করা হয়েছে। আজকে আমরা মাল আত্মসাৎ করছি, হত্যা করছি, আমরা মানুষের সম্মান নিয়ে হানাহানি করছি, এটা ঠিক নয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ থেকে দুর্বৃত্ত করেছিলেন। মনে থাকবে? আমার কথাগুলো বুঝতে পারতেছেন তো নাকি? ধর্মীয় সহনশীলতা এটা দরকার। আজকে অনেকে মনে করে যে ইসলাম মনে হয় বিধর্মীদেরকে সম্মান দেয় নাই। আপনাদেরকে একটা হাদিস শুনিয়ে দিই, সুনানে আবি দাউদের 3052 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, আলা মান যালামা মুআহিদান, এই শোনো, যে ব্যক্তি জিম্মি অর্থাৎ সংখ্যালঘুদের উপর জুলুম করে, আও ইনতাকাসাহু, অথবা তার প্রাপ্য থেকে কম দেয়। শক্তি আমার বেশি, এই জন্য কি করছে? কম দিয়েছে। আও কাল্লাবাহু ফাওকা তাকাতিহি, অথবা তার সাধ্যের বাহিরে তার উপর কোনো কিছু চাপিয়ে দিয়েছে। আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন, অথবা তার সন্তুষ্টি ছাড়া তার কাছ থেকে কোনো কিছু নিয়েছে। রাসূল বলেন, আনা হাদিজুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি ওই হিন্দু, আমি ওই খ্রিস্টান, আমি ওই বৌদ্ধের পক্ষ হয়ে ওই মুসলমানের বিরুদ্ধে আমি বাদী হয়ে যাব। বলেন, পৃথিবীর ইতিহাস আপনি দেখেন, আপনারা এরকম কোন শাসক ছিল যেই শাসক এসে বিধর্মীদের ব্যাপারে এই কথা বলেছে, অন্য কোন গোষ্ঠীর ব্যাপারে এই কথা বলেছে? অথচ রাসূল বলেছেন, কোন হিন্দুর উপর যদি কেউ জুলুম করে অথবা অর্থাৎ তার প্রাপ্য থেকে কম দেয়, তার উপর তার সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দেয়, তার সন্তুষ্টি ছাড়া কোনো কিছু নাই, রাসূল বলেন, আনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের ময়দানে ওই বিধর্মীদের পক্ষ হয়ে মুসলিমদের বিপক্ষে বাদী হব। আপনি আমাকে দেখান। 17 নম্বর, প্রতিবেশী সামাজিক সম্প্রীতি রক্ষা করা। মনে থাকবে বিষয়টা? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6015 নম্বর হাদিস, সহিহ বুখারী, মা যালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। রাসূল বলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার প্রতিবেশী সম্পর্কে, আমার সমাজ সম্পর্কে আমাকে এতটা বেশি বলতেন, আমি মনে করতাম আমার প্রতিবেশীকে আমার উত্তরাধিকারী বানায়া দিবে। কি উত্তরাধিকারী বানায়া দিবে? আজকে আমি আপনাদেরকে বলি, আমরা যেই দল করেন না কেন, আপনি আপনার প্রতিবেশীর সাথে আজকে খারাপ আচরণ করছেন, আপনি মারা গেলে আপনার জানাজায় ওই ঢাকা থেকে আসবে? কে আসবে বলেন? আবার বলেন, তাহলে প্রতিবেশীর সাথে আপনার আচরণ খারাপ হবে কেন? যে যেটাই করেন না কেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি, প্রতিবেশীর সাথে সর্বোচ্চ কি রাখতে হবে? সম্পর্ক ভালো রাখতে হবে। রাখবেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাখবেন? সবাই রাখবেন তো ইনশাআল্লাহ? আর 18 নম্বর, রাসূলুল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করেছিল। আমি গত সপ্তাহে একটা হাদিস বলেছিলাম, লাস্ট হাদিসের শেষের অংশ বলে দিচ্ছি। রাসূল বলেছিলেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত, যদি আমার মেয়ে ফাতেমাও যদি কি করে? চুরি করে, লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, মুহাম্মদ তার হাত কেটে দিবে। এই জন্য ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা, নো জাস্টিস নো পিস। যেখানে কি নাই, ন্যায় বিচার নাই, সেখানে শান্তি নাই। যেই সমাজে ন্যায় প্রতিষ্ঠা থাকবে, ন্যায় বিচার হবে, ওই সমাজে শান্তি থাকবে। যেই সমাজে কি থাকবে না, ন্যায় বিচার থাকবে না, ওই সমাজে শান্তি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সামাজিক কাজগুলোতে আমাদের করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত পড়ি না ইনশাআল্লাহ চার রাকাত